হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘটি হাতা কীভাবে তৈরি করতে হয়। দেখো, খুব সহজভাবে দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে, অবশ্যই পারবে খুব সহজভাবে। দেখো, প্রথমে এখানে আমি মেন কাপড় এবং লাইনিং দুটোই আমি কেটে নিয়েছি। এখানে দেখো, যেটি কুচির কাপড় হবে সেই কাপড়টি আমি নিয়ে নিয়েছি। দেখো, এটা হলো জয়েন্ট সাইড, এটা দু ভাঁজে ভাঁজ করা আছে কাপড়টি। হাতার কাপড়টি আমি তোমাদের মেপে দেখাচ্ছি। আমি 13 ইঞ্চি নিয়েছি লম্বায়। আর এখান থেকে দেখো, যেটা জয়েন্ট সাইড, এই জয়েন্ট সাইড থেকে এখানে দেখো 5 ইঞ্চিতে একটি দুই সাইড থেকে দেখো ছোট ছোট কাট কেটে নিয়েছি। কারণ এই 5 ইঞ্চি থেকে এই পর্যন্ত দেখো, এখান থেকে এটা পুরোটাই কুচি হবে, আর এখান থেকে পুরো হাতার শেপটি হয়ে যাবে। এরপর দেখো, আমি যে বেল্টের কাপড়, সেই বেল্টের কাপড়টিও কেটে নিয়েছি। বেল্টের কাপড়টি দেখো, এটা সোজা সাইড, এটা উল্টো সাইড। আর এখানে দেখো, আমি মাপটিও দেখিয়ে দিচ্ছি। বেল্টের কাপড়টি আমি একবার ভাঁজ করে নেব। দেখো, বেল্টের লম্বাটি আমি নিয়েছি 4.5 ইঞ্চি এবং এর চওড়া নিয়েছি দেখো 8.5 ইঞ্চি। এরপর দেখো, যেটা কুচি হবে সেই কুচির হাতাটি নিয়ে নেব এইভাবে। নিয়ে দেখো, আমার এখানে যেহেতু শাড়ির কাপড়, সেই জন্য লাইনিং দিচ্ছি। এখানে দেখো লাইনিং আর আমি মেন কাপড়টিকে এভাবে পিন আপ করে নেব। পিন আপ করে নিয়ে দুটো কাপড় একসঙ্গে জয়েন্ট করে নেব প্রথমে, তাহলে কুচি দিতে সুবিধা হবে। দেখো, আমি এটা সেলাই করে জয়েন্ট করে নিচ্ছি। এক সাইড জয়েন্ট করা হয়ে গেছে। এরপর দেখো, অপর সাইডেও আমি কাপড়টি সেলাই দিয়ে জয়েন্ট করে নেব। পুরো কাপড়টি আমি জয়েন্ট করে নিলাম। এরপর দেখো, আমি সুতোটি কেটে নেব এবং পিনটি তুলে নেব। তুলে নিয়ে দেখো, এইভাবে আমি একবার ভাঁজ করে নিয়ে এক্সট্রা সুতোগুলো আমি এইভাবে কেটে নেব। এরপর দেখো, এইখানে যে কাট লাগিয়ে নিয়েছি সেখান থেকে আমি কুচি দিয়ে নেব। এখান থেকে কুচি দিতে শুরু করব। ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেব। দেখো, দেখো এইভাবে আমি কুচিগুলো দিয়ে নেব। ঠিক এখান থেকে এই কাট পর্যন্ত কুচিটি দিয়ে নেব। আমার এক সাইডে কুচি দিয়ে নিয়েছি। এবারে দেখো, অপর সাইড থেকেও আমি সেই কাট লাগানো থেকে কুচিগুলো দিয়ে নেব। প্রথমে যে সাইডে কুচিগুলো দিয়েছি তার বিপরীত দিক থেকে কুচিগুলো দেব, তাহলে খুব ভালোভাবে ফুলে থাকবে। আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে। দেখো, এক্সট্রা সুতো কাপড় আমি কেটে নিচ্ছি। দেখো, সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি। এবারে দিকে সমান করে এইভাবে রাখবো, দেখে এক্সট্রা সুতো কেটে নেব। দেখো, কত সুন্দরভাবে কুচি এবং ফুলে থাকবে। এরপর দেখো, আমি বেল্টের যে কাপড়টি, সেই কাপড়টি নিয়ে নেব। এখানে আমি আন্ডারগ্রাউন্ড সেলাই করব। প্রথমে আমি এইভাবে উপরে একটি বেল্টের কাপড় এবং নিচে একটি বেল্টের কাপড় এইভাবে রাখবো। উল্টোভাবে রেখে দেখো,
ঠিক কুচির সাইড দিয়ে যেমন সেলাই দিয়েছি এইভাবে সেলাই দিয়ে নেব। এখানে দেখো কত সুন্দরভাবে আন্ডারগাউন সেলাই হয়ে যাবে। আমি সেলাই করে নিলাম। এরপর দেখো আমি দুটো সাইড থেকে এই দেখো এটা হলো মেন কাপড় এবং নিচের যে লাইনিং সেটি এইভাবে দেখো সুন্দরভাবে কোনো ভেতরে সব কাপড় ঢুকে আছে, বাইরে কোনো কাপড় নেই। দেখো সুন্দরভাবে হয়ে গেছে। এরপর দেখো এর ওপর দিয়ে একটি বেল্টের ওপরের কাপড় দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। দেখো আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এরপর আমি সুতোটি কেটে নেব। নিয়ে দেখো এখানে তোমরা লেস ইউজ করতে পারো, কিন্তু আমি লেস ইউজ করব না। এরপর দেখো নিচের যে লাইনিংকে আমি এইভাবে 1/2 ইঞ্চি করে ভেতরের দিকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে ওপরের কাপড়টি এইভাবে ভেতর দিকে ভাঁজ করে দুটো কাপড় একসঙ্গে ধরবো। ধরে ঠিক একদম ধার দিয়ে সেলাই করে নেব। দেখো খুব হালকা হাতে এটিকে সেলাই করে নেব। ভিডিওটিকে স্কিপ করে দেখবে না, অবশ্যই পুরোটি দেখবে। ভালো লাগলে কমেন্ট করবে। দেখো আমি সেলাই করে নিলাম। এখানে তোমরা লেস লাগাতে পারো, আমি লাগাবো না। দেখো বেল্ট লাগানো হয়ে গেছে। এরপর আমি ফিতে দিয়ে ফিটিংসের মাপ নিয়ে নেব। দেখো এখানে মোহরি নেব আমি 7 ইঞ্চি। আর এখান থেকে দেখো আমি এইভাবে সোজা 1 ইঞ্চি করে দাগ কেটে নেব। এবার এক্সট্রা কাপড়টা আমি কেটে নেব। এবার ওপর থেকে আমি দেখো যে সুতো কাপড় বেরিয়েছে সেগুলো কেটে নিলাম। দেখো কত সুন্দরভাবে ঘটিয়াটা তৈরি হয়ে গেল, কত সুন্দর ফুলে আছে। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।